আপনারা সকলেই জানেন যে সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে আদ্যাশক্তি মহামায়া দুর্গার সঙ্গে ছলনা করে করেছিলেন অসুর সম্রাট মহিষাসুরের নিধন। তাই সেই অসুর সম্রাট মহিষাসুরের স্ত্রী হলেন মহিষী। তাই তার স্বামী মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এই ব্রহ্মদেবের কঠোর তপস্যা করার জন্য এই তন্ডলম জঙ্গলে করছে আগমন। তাই বলার নাম হলো মহিষী তাই অসুর সম্রাট মহিষাসুরের স্ত্রী মহিষী ব্রহ্মদেবের তপস্যা করার জন্য আহ্বান করছে। যেন
তাই তো আমি আমার স্বামী বিন্দুর প্রতিশোধ কিভাবে নেব? মনে পড়েছে এই জঙ্গলে আমি ব্রহ্মদেবের কঠোর তপস্যা করবো, আর ব্রহ্মদেবের বরনাম করে আমি আর স্বামী বিন্দুর প্রতিশোধ নেব। আমি আর বিলম্ব করবো না, এখনই আমি এই ব্রহ্মদেবের কঠোর তপস্যা শুরু করবো। তুমি যদি আমায় অমরত্ব দিবে না, তাহলে এই বর্মরে যারা শিব নারায়ণের ঔরসে যদি হয় কোন পুত্র সৃজন, শিব নারায়ণ দুজনের মিলনে যদি হয় পুত্র সৃজন, তাহলে সেই পুত্র হয়ে গেল আমার মৃত্যুর কারণ। তথাস্তু, তাই হবে পুত্রী শিব নারায়ণের ঔরসে হবে, সেই সন্তান হবে জন্মগ্রহণ, তবে সেই সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। বলে এবার আমি আসি পুত্রী, এবার আমি ব্রহ্মাকে করে দেবো, এবার আমি ব্রহ্মাকে করে দেবো। সবাই জানে যে দুই পুরুষে হয় না পুত্র সৃজন। এদিকে বাবা ভোলানাথ এক পুরুষ, ওদিকে নারায়ণ হয়েছেন এক পুরুষ, তবে তো আর পুত্র সৃজন হবে না। তাহলে কি আমি হলাম আমার, তাহলে কি আমি হলাম
শুনুন প্রভু নারায়ণ, শুনুন প্রভু নারায়ণ, আমি নারদের মুখে শুনেছি সেই দিনের কথা, সেই সমুদ্র মন্থনের কথা। সেই সমুদ্র মন্থন হয়েছিল তোমার মহিনের উপর উপকন্যী অপূর্ব রূপ, সেই রূপ তুমি আমায় করাও দর্শন। তাই হবে প্রভু ভোলানাথ, তাই হবে আপনার মনোবাঞ্ছা হইবে পূর্ণ। আমি এক্ষুনি আমার মহিনের উপায় তোমায় করাবো দর্শন। এই দেখুন, এই দেখুন আমার মহিনের, এই দেখুন, এই দেখুন, এই দেখুন আমার মহিনের। একই অপূর্ব সুন্দরী নারী, আমি জীবনের সুন্দর নারী কোথাও দেখিনি। দেখো, দেখো মহিনী, তুমি আমার কাছে ফিরে এসো। না, না প্রভু ভোলানাথ, তুমি আমায় ছেড়ে যাও না, তুমি মহিনীর কাছে যাও। না পার্বতী, না, তুমি আমায় ছাড়াও, আমি মহিনীর কাছে যাবো, আমি মহিনীর কাছে যাবো। এসো, এসো মহিনী, তুমি আমায় ধরো, এসো, এসো তুমি আমায়, তোমায় আমি আরেকটি থাকতে পারছি না, তাই তুমি আমায় ধরো। এদিকে বাবা ভোলানাথের সঙ্গে মহিনীর প্রেমের খেলা শুরু হলো। অপূর্ব সুন্দর সেই প্রেমের খেলা বাবা ভোলানাথের মহিনী। তুমি তাই চলো আমরা এই সন্তানকে আমরা সেই শিবপতি মন্দিরের পথে রেখে আমরা সেই কৈলাসে পড়িব। তাই হবে প্রভু ভোলানাথ, তাই হবে। তাহলে চলো এই শিশু সন্তানকে নিয়ে আমরা সেই শিব মন্দিরের পথে রেখে আমরা সেই কৈলাসে পড়িব।
12 বছর করেছি শিব পুজো পুত্র কামনায়, তবে কি সত্যি ছিল আমার মুখের ভাব? না না না, এ তো বারবার সেই শিশুর কণ্ঠের সুর ভেসে আসছে, এ তো মনের ভাবনায়। তাই আমি দেখি ওই শিব মন্দিরে কোথায় সেই এই শিব মন্দিরে অপূর্ব সুন্দর শিশু, এই শিশু কোথায় থেকে এলো? কি তার নাম, কি তার পরিচয়, কে তার মা, কে তার বাবা, আমি কি করে জানবো? তাই তো আমি সন্তানকে আকাশ
তাই হবে পুত্র, আমি তোমায় আশীর্বাদ করি। যাও যাও, তুমি সেই রাক্ষসী করো হরিধর। দর্শক মন্ডলী এইভাবে শ্রীনারায়ণের পুত্র রৌরসে হলো মণিকুন্দনের জন্ম। আর সেই মণিকুন্দন করিল মহিষী রাক্ষসী নিধন। তাই মহিষী মালা আমরা এখানে করিলাম সমর্পণ। নমস্কার নমস্কার।